হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC 27 হেলথ ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 2, দ্যাট ইজ হেলথ ফাইন্যান্সিং মডেল অ্যান্ড হেলথ ফাইন্যান্সিং ইন ইন্ডিয়া। তো চলো দেখা যাক কি বলছে এখানে। বলছে সোর্সেস অফ ফান্ডস ফর হেলথ কেয়ার নিডস। সোর্সেস অফ ফান্ডসটা কোথা থেকে আসছে হেলথ কেয়ার নিডসের জন্য। Globally, the financing of the healthcare costs in any country is done through the following 4 methods. Mainly 4টে মেথডস আছে। এই 4টে মেথডস এর মাধ্যমে হেলথ কেয়ার কস্টের যে ফান্ডিংটা হয় সেটা করা হয়। এবার বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন মেথড ফলো করা হয়, বা এমন মানে বেশিরভাগ কান্ট্রিতেই সমস্ত মেথডই কিছু কিছু পার্সেন্টেজে ফলো করা হয়। যেটা প্রথমে আসছে গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেস। In this system, the population contributes to the government revenues indirectly via taxes, a share of which is then allocated by the government for providing healthcare services to the people. This is also known as tax-funded system. মানে যেখানে দেশের যে জনগণ তারা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে এবং সেখান থেকেই সেই ট্যাক্সেরই একটা শেয়ার অ্যালোকেট হয়ে যাচ্ছে গভর্নমেন্টের কাছে। সেটা হচ্ছে যে ফর প্রোভাইডিং হেলথ কেয়ার সার্ভিসেস টু দ্য পিপল। এটা হচ্ছে ট্যাক্স, এটাকে বলা হয় ট্যাক্স ফান্ডেড সিস্টেম বা গভর্নমেন্ট রেভিনিউ সিস্টেম। এখানে যখন কোনো রকম কোনো সিটিজেনের যখন কোনো হেলথ কেয়ার নিড হয় তখন গভর্নমেন্টই সেই টাকাটা প্রোভাইড করে, তাকে আর কোনো টাকা দিতে হয় না বা তাকে আলাদা করে কোনো রকম ইন্স্যুরেন্সও করতে হয় না। সে ওই গভর্নমেন্টকে যে ট্যাক্স দিচ্ছে সেখানেই একটা শেয়ার থাকছে, যেটা হচ্ছে তার হেলথ কেয়ার নিডের জন্য গভর্নমেন্টের কাছে জমা হচ্ছে। ঠিক আছে, এই জন্য এই সিস্টেমটা যে কান্ট্রিতে রয়েছে সেখানে খুব বেশি পরিমাণ ট্যাক্স দিতে হয়, কারণ তাদের হেলথ কেয়ারের জন্য আলাদা করে আর কোনো এক্সপেন্স থাকে না। নেক্সট হচ্ছে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স। ইট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ অ্যান এমপ্লয়মেন্ট বেসড হেলথ ইন্স্যুরেন্স। এমপ্লয়মেন্ট বেসড যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যেখানে কেউ কাজ করে তার সেইখানকার এমপ্লয়িও কিছুটা তার স্যালারি থেকে কিছুটা পোর্শন কেটে নেওয়া হয় এবং এমপ্লয়ারও কিছুটা কন্ট্রিবিউট করে। এই এমপ্লয়ার এবং এমপ্লয়ি কন্ট্রিবিউট করে একটা ফান্ড তৈরি হয় এবং সেই ফান্ডটার মাধ্যমে কোনো এমপ্লয়ি বা তার ফ্যামিলি যদি কোনো হেলথ কেয়ার নিড হয় তো সেই ফান্ড থেকে তাদেরকে দেওয়া হয়। বলছে দেখো কি the employees and the employers pay a regular contribution to the fund that are then used for funding healthcare needs for the employees and their families. Okay. Next is commercial health insurance. Commercial health insurance is also known as private health insurance. Is a health insurance taken by an individual to provide coverage towards expenses incurred on their healthcare needs. তাহলে এটা হচ্ছে এক্ষেত্রে যে মানে কোনো একজন পার্সন তার নিজের হেলথকে সিকিউর করার জন্য সে নিজেই তার একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নেবে কোনো ইন্স্যুরারের কাছ থেকে, সেটাকেই বলা হচ্ছে কমার্শিয়াল হেলথ ইন্স্যুরেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে আউট অফ পকেট পেমেন্টস। ইট ইজ আ ডিরেক্ট পেমেন্ট মেড বাই দ্য হাউস হোল্ডস টু দ্য প্রোভাইডার ফর দেয়ার হেলথ কেয়ার নিডস উইথাউট এনি কভারেজ অর রিএম্বার্সমেন্ট। মানে এই আউট অফ পকেট কনসেপ্টটা হচ্ছে যে এখানে তার না তো তার গভর্নমেন্ট তাকে কোনো রকম হেলথ কেয়ার তার মানে কোনো রকম কভারেজ দিচ্ছে, হেলথের কোনো রকম এক্সপেন্স দিচ্ছে না, তার কোনো সে যেখানে চাকরি করে তারা কোনো রকমভাবে তার কোনো রকম ফান্ড তৈরি করেছে বা তাকে কোনো রকম কভারেজ দিচ্ছে না, সে নিজে কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স করিয়েছে, যেটাকে আমরা কমার্শিয়াল বা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স বলি। সে কিছুই করায়নি, তার যখন হসপিটালাইজেশন হচ্ছে তখন হসপিটালের যে বিল হচ্ছে সেটা সে নিজেই তার পকেট থেকেই সেই এক্সপেন্সটা করছে, সেটার দায়িত্ব, সেটার জন্য সে কোনো রকম কভারেজ করায়নি, সেটার জন্য সে কোথাও কোনো রকম ফান্ড তৈরি করেনি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভেরিয়াস ফর্মস অফ এমপ্লয়মেন্ট বেসড হেলথ কভারেজ এক্সিস্ট ইন ইন্ডিয়া। বিভিন্ন রকমের এমপ্লয়মেন্ট বেসড হেলথ ইন্স্যুরেন্স আছে ইন্ডিয়াতে, কভারেজ আছে, যেরকম কি দ্য ওয়াইডলি রেকগনাইজড এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম ESIS ফর এমপ্লয়িজ ইন দ্য ফর্মাল সেক্টর। এটা আমরা জানি যে ফর ব্লু কলার এমপ্লয়িজ মানে যারা মেনলি শ্রমিক শ্রেণীর এমপ্লয়ি তাদের জন্য এই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম একটা হয় এবং সেখানে এই ESI হসপিটালেই তাদেরকে যেতে হবে এবং সেখান থেকে তারা এই সার্ভিসটা পাবে। এই একই কনসেপ্ট, যেখানে এমপ্লয়িও কিছুটা ফান্ডিং করেছে এবং এমপ্লয়ারও কিছুটা ফান্ডিং করেছে, করে এই ফান্ডটা তৈরি করেছে সেই এমপ্লয়ি বা তাদের ফ্যামিলি মেম্বারের কোনো রকম হেলথ কেয়ার নিডের জন্য। নেক্সট হচ্ছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম
CGHS for serving the retired civil servants. Okay. Next হচ্ছে the scheme for serving retired employees if the armed forces, railways, paramilitary forces and other government organizations, and the various health coverage schemes and benefits provided by banks, insurers, other public sector companies and the private sector employers. তাহলে এরাও বিভিন্ন রকমের ফান্ড তৈরি করেছে যাদের মাধ্যমে তাদেরকে তাদের এমপ্লয়ীদেরকে হেলথ বেনিফিটস মানে হেলথ কভারেজ তাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের হেলথ কভারেজ ইন্ডিয়াতে রয়েছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান পপুলেশন ইজ মোস্টলি ডিপেন্ডেন্ট আপন দ্য প্রাইভেটাইজড হেলথ কেয়ার সিস্টেম। ইন ইন্ডিয়া the private healthcare expenditure amounts to around 72% in the public expenditure and the public expenditure is around 26% of the total healthcare expenditure. তাহলে ইন্ডিয়াতে মেনলি যেটা যেভাবে হেলথ কেয়ার মানে হেলথ কভারেজ লোকের ম্যাক্সিমাম লোকের যেটা হেলথ কভারেজ আছে সেটা হচ্ছে প্রাইভেট হেলথ কেয়ার এক্সপেন্ডিচার। ওকে, মানে প্রাইভেটাইজড হেলথ কেয়ার সিস্টেম এখানে রয়েছে, মানে সবাই এখানে প্রাইভেট ইন্স্যুরেন্স করে রেখেছে নিজের জন্য। ঠিক আছে, মানে বেশিরভাগ লোক, সবাই নয়, বেশিরভাগ লোক মানে যাদেরকে এখানে যাদের এখানে ইন্স্যুরেন্স করা রয়েছে ইন্ডিয়াতে, সবাই তো ইন্স্যুরেন্স করেনি হেলথ ইন্স্যুরেন্স। এরকম প্রচুর লোক রয়েছে যাদের হেলথ ইন্স্যুরেন্স করাই নেই, মানে যেটাকে আমরা পড়লাম হচ্ছে আউট অফ পকেট। কিন্তু তাদেরকে বাদ দিয়ে বাকি যারা হেলথ ইন্স্যুরেন্স করেছে, হেলথ কভারেজ যারা আছে যাদের, তাদের মধ্যে 72% হচ্ছে তারা প্রাইভেট হেলথ কেয়ার এক্সপেন্ডিচার করে এবং বাকি 26% হচ্ছে তাদের পাবলিক এক্সপেন্ডিচার হয়। ঠিক আছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM এটা একটা হেলথের একটা স্কিম। দিস স্কিম এইমস টু রিডিউস দ্য গ্যাপ বিটুইন দ্য হেলথ কেয়ার সার্ভিসেস অ্যাভেলেবেল ইন আরবান এরিয়াস অ্যান্ড রুরাল এরিয়াস। তো তাহলে আজকে এতটাই। আমরা একটা ছোট্ট চ্যাপ্টার পড়লাম, IC 27-এর চ্যাপ্টার 2। তোমাদের যদি ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 পড়বো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।